আপনারা? কোনা দেবী আছেন? এসি মিস্টার ঘোষ একটা খবর পাঠিয়েছেন। একটু বসুন, আমি উপরে খবর দিচ্ছি। আসুন। কি ব্যাপার ঈশ্বর? এরা আপনি কোনা দেবী? ইয়েস। আপনাকে গ্রেফতার করা হলো। বেল হবে না কেন? ক্রাইম চার্জটা কি? উনি মেয়েদের দিয়ে বেশ্যাবৃত্তি করান আর পুলিশ অফিসারদের করাপ্ট করেছেন। সেটা বিবেচনা করলে তো ওকে পুলিশের ধারে কাছে ঘেঁষতে দেওয়া উচিত হবে না। দেখ সে কথা। আমার বক্তব্য হচ্ছে উনি একজন সম্মানীয় মহিলা এবং ওর মতো একজন সম্মানীয় মহিলার জন্য কত টাকার বেল প্রয়োজন? 5,000, 10,000, 40,000, 1 লাখ? আমি নারায়ণ ব্যানার্জি মনে করি যে ওর মতো মহিলার পক্ষে পার্সোনাল বেল যথেষ্ট। What is the cause of your objection? লর্ড, উনি সমাজে একজন মাননীয় মহিলা ঠিকই, কিন্তু সত্য উদ্ঘাটনে উনি পুলিশকে কোন রকম সাহায্য করতে রাজি হননি। উনি পুলিশের মতো কথা বলেননি, তাই আপনারা সে স্টেটমেন্ট রেকর্ড করেননি। ডিসি নিজে বলেছেন উনি মুখ খোলা তো দূরের কথা, মুখের ঘোমটা পর্যন্ত সরান না। সেটাই তো স্বাভাবিক। সেটাই যদি অভিযোগ হয়, go and have a good look at her. অবজেকশনটা তুলে নিন। তাছাড়া শিপ্রার মৃত্যু ঘটনা সম্পর্কে অন্যতম আসামি হিসাবে এর Yes, go on. Well, my lord, I'm feeling sick. I'm very sorry. I'm sorry. কি হলো ভাই? প্রেশার ঠিক আছে তো? আমি বেলের ব্যাপারে 20,000 টাকার জামিন মঞ্জুর করছি। এটাতে আমার সম্মানের হানি খানিকটা হতে পারে তো। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আমি ঠিক আপনাকে অপমান করতে চাইনি। না 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 না, ভেঙে পড়লে চলবে না তো। বেল পেয়েছে, সো হোয়াট? লড়ে যাও। ইউ আর ফাইটিং ফর দ্য ট্রুথ, লড়ে যাও। কিন্তু স্যার সেটি সম্ভব হচ্ছে না। তার মানে? তাই তো, কেন সম্ভব হচ্ছে না বলো তো? করুণা দেবী সম্বন্ধে আমার দুর্বলতা আছে। দুর্বলতা? কিসের দুর্বলতা? যতক্ষণ হোমটার আড়ালে ছিল আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওকে দেখা মাত্রই আমার মনে হলো যে ওর প্রতি আমার দুর্বলতা বিন্দুমাত্র কমেনি। And that's why I got stuck. I couldn't proceed further. My friend, snatch away the veil. Open up. পরিষ্কার করে বলো। স্যার, আজ থেকে অনেক বছর আগে আমি তখন বেশ অর্থ কষ্টের মধ্যে দিয়ে চলেছি। মানে কোনো রকমের কয়েকটা টিউশনি আর একটা পুরনো বুক স্টলে পার্ট টাইম জব করে জাস্ট পড়াটা শেষ করব ভাবছি। ঠিক সেই সময় আমার এক বড়লোক বন্ধু রথিন হঠাৎ একদিন মেয়েটিকে সন্দেহ করে আমার বাড়ির সামনে এসে উপস্থিত হল। চল পিকনিকে চল। আমি এখন পড়াতে বলে পিকনিক। এই চলে আসুন সোমনাথ বাবু। সবিতা না? এই মেয়েটার মাথা তুই খেলি? হ্যাঁ লে বাবা, ওকে কবে আমি রবেন হাতে দিয়ে দিয়েছি। তার মানে শুক্লা, সবিতার বন্ধু। ওকে বলেছি যে পিকনিকে গেলে টিউশনি পাই দেবো, মাসে 30 টাকা। চল, আরে 2 ডজন বিয়ার রয়েছে গাড়িতে, চল। আমি তোমাদের এসব বদমাইশি বলতে নেই। যা মরালিস্ট। বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ মা, চাকরির চেষ্টায়। কি কাজ? আমার
আমাদের এটা সম্ভব কোনো নিচু ক্লাসে পড়ানো না হয় কোনো অ্যামেচার থিয়েটার থিয়েটার হারু কাকার মতামত শুনছে কি? আমি বুঝতে পারি না মা, তুমি কেন ওকে এত ভয় পাও? মাথার উপর একজন পুরুষ মানুষ না থাকলে? পুরুষ মানুষ কাপুরুষই তো। শুক্লা আমার কাছে সামান্য যা কিছু ছিল তোমার ওষুধ কেনা নাম করে নিয়ে গেছে, এমনকি খুচরো পয়সাগুলো অব্দি চুরি করেছে। এখন যে বেরোবো বাস ভাড়া পর্যন্ত নেই। কি মা, আপনি কাঁদছো কেন মা? তোমার অসুখ বেড়ে যাবে মা, কেঁদো না। আমার বাঁচার স্বাদ নেই, শুধু তোর কথা ভেবে। মা তুমি কিচ্ছু ভেবো না, আমাকে আমার কথা ভাবতে দাও। লক্ষ্মী মা, লক্ষ্মী মা। এই যা ভীষণ দেরি হয়ে গেল। এই সোমনাথ, এক কপি দেশ আর এক কপি ব্লিটজ দে তো। কি ব্যাপার হে রতিন চন্দর, একেবারে দেশ প্লিজ? আরে বুঝলো, আমার জন্য নয়, এই যে গাড়িতে বসে আছে শুক্লা বসে। আরে শুক্লা রে, আরে আরে সবিতার বন্ধু। আরে আমাদের সঙ্গে পিকনিকে গিয়েছিল না? ও নতুন আর কি জানবো, যত সব খেলো মেয়ে। হ্যাঁ দেখাট চলে যাবে। আমার না চিনেও এই ধরনের কথা বলে কোন সাহসে? আরে চিনলে কি আর এসব কথা বলে না? লোফার। কি দেবো বলুন? মুখ দেখে বুঝতে পারছি না সে কি? একজন কি দেখলেন কি না দেখলেন অমনি ছেলে মেয়ে বলে ফেললেন, আর দেখে বুঝতে পারছি না কি চাই। ও আপনি আপনি সেই শুক্লা না, মানে রথিনের ইয়ে? আমি কারো ইয়ে নই। না মানে সেদিন রথিনের গাড়িতে দেখলাম তো তাই। ও তাহলে ট্যাক্সিতে যখন চড়ি তখন সব ট্যাক্সিওয়ালার ইয়ে হতে নাকি বলুন? দেখুন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সত্যি অন্যায় হয়ে গেছে। নিশ্চয়ই অন্যায় হয়েছে, না জেনে শুনে এইভাবে কোনো মেয়ের সম্বন্ধে বলা আপনার উচিত হয়নি। শুনুন, আপনার টাকাটা। এই শুক্লার পিছনে একটা অন্ধকার ইতিহাস ছিল। কি খুঁজছিস রে? কিছু না মা, কিছু না মানে কি খুঁজছিস বল না। বলছি তো কিছু। ডাক্তারগুলো হচ্ছে 1 নম্বরের পাজি, যারে ওষুধ দিবে। কেন ধার কেন? তখন যে তুমি আমার থেকে টাকা নিয়ে গেলে আর ওই ব্যাগ থেকে। ওতে কখনো ওষুধ হয়? 10-12টা টাকার দরকার, তাই ও 2 টাকা দিয়ে। তুমি মার ওষুধ না এনে মদ খেলে? আমাকে শাসন, আমায় অপমান করছিস? অপমান? ওখানে আমার দুল ছিল, দুল জোড়া কোথায়? আমি নিয়েছি, বেশ করেছি নিয়েছি। কেন দুল পরেছে যে গুজে নাগরদের মন ভোলাতে যাবি বুঝি? চুপ করো তুমি। শুক্লা তুই চুপ কর মা, চুপ কর। চুপ করবে? আরে গার্জেন, আমার হুকুম, সন্ধ্যার কাছে বাড়ি বাইরে বেরোই না। গার্জেন কাজকর্ম না করে বসে বসে খাবে, যা পাবে চুরি করবে, দিনরাত মদ গিলবে, আবার শাসন। এই চুপ বদমাইশ, মেরে একবার মুখ ভেঙে দেবো। গায়ে হাত তুলে দেখো একবার। ও বাবা, খুব যে তেজ দেখছি রে। হ্যাঁ, সব নাগরদের ডেকে এনে বুঝি পেটাবি আমায়? তা তো পেটাবি, বাপের বন্ধু হই। আরে নিজের বাপকে যে পেটা না মেয়ে ফেলা আমাকে। কাঁদছো কেন? মেয়েটা খারাপ পথে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? যেখানে খুশি যা, শুক্লা তুই চলে যা, মাথায় চলে যা, এখান থেকে চলে যা।
নাকি লিমিট নেই নাকি? না, হারলে যে মরে যাবে। আমার বাঁচা মতো 200। বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ও যা, এই জানবাজিটাকে খেলতে বসেছে, দিলাম। জানবাজি রেখে যদি খাও তাহলে টাকা আমি দেবো। কি সব বাজে কথা বলছে, বাইরের লোক রয়েছে না। একে চিনতে পারলো না? আমার বন্ধু সোমনাথ। এই সোমনাথ, এই সত্যবাবু হোটেল ফোটেল নানা রকম ধান্দা আছে, মালিক লোক। হুম, নমস্কার। এলে যাবো না, চলে চলে। তাহলে এখানে কি দেখতে এসছো? দেখতে এলাম লোকে কি করে উচ্ছনে যাচ্ছে। মরালিস্ট। বাহ, খুব ভালো ভালো ভালো। একে তো ঠিক চিনতে পারলো না? ও শুক্লা, ওকে গুড লাক করে এনেছি। শুনলাম ও সব খেতে হয় খেতে হয়। রতিন বলেনি? রতন বলেছে এখানে হাজির থেকে টাকা দেবে। না না, কোনো কাজ না করে শুধু শুধু টাকা নেওয়াটা তো একটা ভালো চাকরি নয়। ভালো চাকরি দিচ্ছে কে? সেটি রোজগার করার মতন একটা পোষাবে না। নাচ গান আছে? কি বুঝে বাজে দিচ্ছে? না না, আমি একটু বাজিয়ে দেখছিলাম। চাকরি যদি করতে চাও তো হোটেলে আমার অফিসে ছিল। হুম, গুড বাই। আমার গুড লাকে ছুঁয়ে নাও। গুড লাক, আমার গুড লাক, আমার গুড লাক। এ কি করছেন? আরে এ কি? Listen, please, একটু কাজ না, you know. That's all right. So. Baba, baba. Aरे baba, sabas, sabas. Good luck. Good luck. Good luck. না, নিশ্চয়ই টাকা মানতে হয়। কিচ্ছু নেই। নতুন টাকা খেলতে হবে। কোথায় আছো? গুড লাককে একটু ছুঁয়ে আসি। দেখি দেখি, একটু ছৌ। হ্যাঁ, কি করছেন? এ কি করছেন? এ কি করছেন? শুনুন তো, এ কি করছেন? এই যে শুনুন শুনুন, আপনার জায়গায় গিয়ে বসুন তো। কেন কেন কেন? খবরদার, রতিনে মেয়ে ছিল, তুই বলা কে? বেশি অস্তাদি করলে ওয়ালটি ভেঙে দেবো। আরে যা রতিন, তাহলে বলে কিনে চুয়াল ভেঙে দেবে। হ্যাঁ, তাহলে রতিন, তাহলে বলে কিনে চুয়াল ভেঙে দেবে। আলবাত, হ্যাঁ, বলে গেলেন নিশ্চয়ই। তো আমারই লোক, ও আমার মাই সুইট গুড লাক। আলবাত ভাঙবে যদি ওখানে আমার গুড লাক, আমার গুড লাক, গুড লাক, গুড লাক। কি হলো? সেম সাইড। আমারই কুত্তা আমাকেই কামড়। আরে গুড লাক, তুমি বসো, তুমি বসো, বসো। শুনুন, আপনি চলে এলেন যে? উপায় কি বলুন? আমিও যাবো। আপনি যাবেন আমার সঙ্গে? রতিন জানে? ও তো একটা ছোট লোক, আমি জানলে কেমন আসতাম? তাহলে একটা ট্যাক্সি থেকে দিই। ট্যাক্সি চড়ার পয়সা থাকলে এভাবে রোজগার করতে আসি, তার মানে সে অনেক কথা। তাহলে আপনার বাবার মৃত্যুটাই আপনাদের সংসারে ভাঙন ধরালো? হ্যাঁ, তবে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আমার বাবার বন্ধু হারু কাকা। বাবার মৃত্যুর পর
আমাদের সাহায্য করবার লোক দেখে ওই হারু কাকা মাকে বশ করে ফেলেন। আমার ভবিষ্যৎ সুখের হবে এই আশায় হরিচ্ছের কাছে আমার মা নিজেকে বিকিয়ে দেন। কিন্তু লোক নিন্দার ভয়ে কাউকে কিছু বলতেও পারেন না, সইতেও পারেন না। দিন রাত ভেবে ভেবে না খেয়ে না ঘুমিয়ে আমার মাকে টিভি ঢুকে ধরে। বল শালা আমার মেয়ে ছেলে কোথায় বল। ছাড় ছাড় কি ছাড় ছাড় শালা আমার মেজাজ দেখাচ্ছে শালা টাকা দেবো চুপ থাকবি শালা। কে তো টাকা নিয়েছে? কে তোর টাকা নিয়েছে তবে রে শালা। তাও সত্যি কথা বলো, শুক্লা কেন তোমাকে মেরেছিল বলো। আদালতে কি মিথ্যা বলেছি? আমি ও কথা বিশ্বাস করি না। আমার সত্যি কথা জানা দরকার, জানা দরকার যে শুক্লা দুর্ভাগ্যের জন্য আমার দায়িত্ব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।